তো আজকে আমরা ভগবদ গীতার বিষাদ যুগের 2 নম্বর শ্লোক শ্রবণ করব। আর 2 নম্বর শ্লোকে সঞ্জয় বলবেন ধৃতরাষ্ট্রকে, কি বলবেন সে বিষয়ে আমরা শ্লোকটা পড়ে শ্রবণ করতে পারি। সঞ্জয় উবাচ দৃষ্টা তু পাণ্ডবেনকম ব্রূয়াদ্দুর্যোধনস্ত আচার্য উপসঙ্গম রাজা বচনম ব্রহি। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্য সজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। এখানে সঞ্জয় রাজা ধৃতরাষ্ট্রকে বললেন, রাজা কি দুর্যোধন হয়েছিলেন? না, এটা হচ্ছে চতুরতা। কারণ প্রশংসা করার মাধ্যমে তিনি তার মনোবল বৃদ্ধি করতে চেয়েছিলেন সঞ্জয়। কারণ নিজের প্রশংসা শুনতে সবাই ভালোবাসে, সে কথাই বলা হয়েছে। এই শ্লোকের তাৎপর্য প্রভুপাদ ব্যক্ত করেছেন যে পারমার্থিক তত্ত্ব দর্শন থেকে বঞ্চিত ছিলেন। ধৃতরাষ্ট্র জন্মগত অন্ধ ছিল, তার দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক তত্ত্ব দর্শন থেকে অন্ধ ছিলেন। কিন্তু তারপরেও যেহেতু ধৃতরাষ্ট্র জানতেন যে তার পুত্ররা হারবে, কেননা এর প্রথম শ্লোকে বলা হয়েছে যুদ্ধ কোথায় হচ্ছে? ধর্মক্ষেত্রে। আর ধর্মের প্রভাবটা পড়ে যারা ধর্মকে যাজন করে তাদের কাছে, যারা ধর্ম যাজন করবে না তাদের কাছে ধর্ম কখনো প্রভাব পড়ে না। সেই বিষয়ে সন্দিগ্ধ হয়ে তিনি সঞ্জয়কে বললেন। এখানে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে প্রসন্ন করার জন্য তার পুত্রের মহিমা তিনি প্রকাশ করেছিলেন। কেননা এটা হচ্ছে যারা জ্ঞানী ব্যক্তি তারা চায় জড়জগতের মূর্খ ব্যক্তিদের প্রশংসা করার মাধ্যমে তাকে ফোলানো, আর সেটাই করেছেন সঞ্জয়। রাজা দুর্যোধন হতে পারেন না, রাজা তো ছিলেন যুধিষ্ঠির পুত্র, ধর্মরাজ যুধিষ্ঠির। কুন্তির পুত্র যুধিষ্ঠির মহারাজ ছিলেন যুবরাজ, তাকে সেই পদে অভিষিক্ত করানো হয়েছে। কিন্তু যেহেতু তিনি তার একটা কথা আছে না যে যার নুন খায় তার গুণ গেতে হয়, সঞ্জয় যেহেতু তার নুন খেয়েছেন তাই তার গুণগান গাওয়ার জন্য তিনি এই কথাগুলি বলেছেন। তো এটা হচ্ছে আমাদের শিক্ষা জগতে, যে যারা অধর্ম করে তাদের প্রশংসা করা উচিত। আর সঞ্জয় কি বলছেন? দুর্যোধন তার পাণ্ডবদের সৈন্য সজ্জ দর্শন করেছেন। পাণ্ডবদের নেতৃত্ব কে দিয়েছিলেন? না, দ্রোণাচার্যকে যে মারবেন ধৃষ্টদ্যুম্ন, তিনি পাণ্ডবদের প্রধান সেনাপতি ছিলেন। আর ধৃষ্টদ্যুম্ন এমন শিক্ষাগুলো ধরেছেন, দ্রোণাচার্যের কাছে শিখছেন তিনি অস্ত্র। এই অস্ত্রটা দ্রোণাচার্য জানতেন যে ধৃষ্টদ্যুম্ন হচ্ছেন তার মৃত্যুর মূল কারণ, কিন্তু তারপরও তিনি নিষ্কপটতা ভাবে কি করেছেন? না, ধৃষ্টদ্যুম্নকে অস্ত্র শস্ত্র শিক্ষা দিয়েছেন।
এখান থেকে একটা প্রকাশ পায় ব্রাহ্মণত্ব মহৎ গুণ, সেই গুণটা এখানে প্রকাশ করা হয়েছে। আমরা জানি সঞ্জয়, দ্রোণাচার্য এবং ধৃষ্টদ্যম্নর পিতা তারা বন্ধু ছিলেন, ভালো ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, কিন্তু কোনো কারণবশত তাদের দ্বন্দ্ব হয়েছিল। আর সেই দ্বন্দ্বের জেদের কারণে তিনি যজ্ঞ করে পুত্র কামিষ্টি যজ্ঞ করে সেই ধৃষ্টদ্যম্নকে প্রাপ্ত হন। কিন্তু যজ্ঞ পাওয়ার আগে দেবতারা বলেছেন যে আপনাকে একটি পুত্রী সন্তান নিতে হবে, আর সেটির নাম হচ্ছে দ্রৌপদী। কিন্তু চাননি সে পুত্রী সন্তান নিতে, যেহেতু পুত্র নিতে হবে তাই বাধ্য হয়ে নিয়েছে। ধৃষ্টদ্যম্ন যজ্ঞ থেকে প্রাপ্ত হয়ে অস্ত্র শিক্ষা গিয়েছেন, দ্রোণাচার্যের কাছে শিখেছেন। সেটা হচ্ছে আমাদের ব্রাহ্মণত্ব মহৎ গুণ। কারণ সে জানার পরও তিনি সে কোনো অস্ত্র শিক্ষাতে দ্বিধা করেননি, সমস্ত যুদ্ধ বিষয় পারদর্শী অস্ত্র শিখিয়েছেন ধৃষ্টদ্যম্নকে।